গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি কল্যাণী রোডে, ঠিক আছে, কল্যাণী এক্সপ্রেস। তোমরা নিশ্চয়ই রাস্তা দেখে বুঝতে পারছো যে আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হতে আছি। তো এখন আমরা জিওর পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো। ইছাপুর থেকে যাচ্ছি মায়াপুর। তো কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে আমি আপডেট দেবো। তো আমরা এখন যাব জিও পেট্রোল পাম্প, ওখানে গিয়ে পেট্রোল ভরাবো, পরে ওখান থেকে রানিং কন্টিনিউ করব। অনিত ভাইকে ফোন করেছি, অনিত ভাই আসছে, রেডি হয়ে গেছে। তো আমরা পেট্রোল পাম্পে ওয়েট করব, ও আসলে ওখান থেকে সবাই একসাথে পেট্রোল ভরিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে। কিন্তু পেট্রোল পাম্প চলে এসেছি, এই যে জিও পেট্রোল পাম্প। এখান থেকে ফুয়েল আপ করাবো। তেল বেশি নেই গাড়িতে, এক কাটা আছে। তো অনেকটাই দূর যাব, তো সেই জন্য ফুয়েল আপটা করিয়ে নেওয়াটা দরকার। তো জিওর কিন্তু এখানে পেট্রোলটা খুব ভালো, ওই জন্য আমরা এখানেই এলাম। এখান থেকে ফুয়েল আপ করাবো, ফুয়েল আপ করিয়ে বেরিয়ে যাবো গন্তব্যস্থলের দিকে। তো ফাইনালি পেট্রোল ভরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো একদম কাটা ফুল। এবার আমরা বেরিয়ে যাব। অনিতকে ফোন করছি, ফোন ধরছে না। ও হচ্ছে যেখানে যাবে সেখানেই লেট করবে। আমাদের ট্রিপের মানে কি বলবো, ফোন করলে ফোন ধরবে না, কোথায় আছে বলবে না। বাট ও আসবে, এটুকু শিওর, ও আসবে। কখন আসে দেখি, ওয়েট করি। পক্ষীরাজ রেডি হয়ে গেছে, এবারে রাইডে যাবে। আর আমার নতুন টায়ারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কিন্তু। এই যে গাড়ি পুরো ফুল রেডি, ঠিক আছে। এটা লাগিয়েছি একটা মোবাইল মাউন্টিং, ক্যামেরাও লাগানো যায়। আর এটা আর একটা লাগিয়েছি হচ্ছে ক্যামেরার হোল্ডার। এই যে আমাদের অনিত ভাই এসে দাঁড়িয়ে আছে, এই যে, এই দেখো। ফোন ফোনটা কোথায়? হেলমেট গুলো কিসের জন্য, মানে ব্লুটুথ গুলো কিসের জন্য লাগিয়েছিস? হ্যাঁ, ফোন করেই যাচ্ছি, ফোন ধরে না। এই যে এই এই ছেলেটা ফোন করলে ফোন ধরে না আমাদের ট্রিপে, ঠিক আছে। আমাদের কিন্তু সানডে রাইড স্টার্ট হয়ে গেছে। তো আমরা আজকে ইছাপুর থেকে মায়াপুর যাচ্ছি। তো তেল ভরানো হয়ে গেছে, এবারে আমরা বাইপাসে উঠবো। এখন আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, যেহেতু এখানে কোনো কার নেই, ওই জন্য পেট্রোল ভরিয়ে আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। বাসে এন্ট্রি করার রাস্তা পেলে আমরা বাইপাসে ঢুকে যাব, ঠিক আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলার আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। তোমরা যাই বলো না কেন, সকালবেলা গাড়ি চালানোর একটা মানে কি বলবো, একটা হেভি একটা ফিলিংস আছে। মানে আবহাওয়ার রোদ নেই, ঠিক আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, মানে জাস্ট লাইক এ ওয়াও। চলো সাথে থাকো, দেখতে থাকো। কিন্তু চলে এসেছি ফার্স্ট টোল গেট, বাট এই টোল গেটটা এখনো স্টার্ট হয়নি, জানি না কবে স্টার্ট হবে। অনেকদিন ধরেই কাজ হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসটা কিন্তু মানে কি বলবো, জাস্ট ওয়াও করেছে, মানে সেই লেভেলের রাস্তা করেছে। বাট এখানে কিন্তু স্পিড লিমিট আছে, তো তোমরা ভালো রাস্তা পেয়ে আবার মানে খুব জোরে চালিয়ে চলে যাও না। এখানে কিন্তু এখন হয়তো পুলিশ নেই সকালবেলা বলে, বাট বেলার দিকে এখানে কিন্তু স্পিড মেকার নিয়ে পুলিশ বসে থাকে। তো যেটা স্পিড আছে সেইটা মেনটেন করেই তোমরা চলবে, তা না হলে বেকার বেকার ফালতু ফালতু কেস দিয়ে দেবে। অনিত ভাই এখন বলছে যে একটু জোরে চালাতে, যেহেতু আমরা অনেকটা দূর যাব, তো ওই জন্য বলছে যে আমাকে ফলো করে চলতে। আর তা না হলে আমাকে একটা ঠেট দিয়ে দিল যে আমি কিন্তু ভাই আমার মতন চলে যাব, যেটা ও করে আর কি। সঙ্গে গেলে অনেককে ধরা যায় না, ওর মতন করেই যাই। রাস্তা ফাঁকা আছে, বাট সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য গাড়ি বেশি জোরে চালাচ্ছি না। বাট ভাইয়ের আবার রাস্তা চালালে আবার ভালো লাগে না। ঠিক আছে চলো যাই। তো আমরা কিন্তু দেখতে দেখতে হাবড়ার এদিকে চলে এসেছি। তো এখান থেকে সোজা চলে যাব আমরা কল্যাণী। কল্যাণী যে নতুন ব্রিজটা হয়েছে, তো ওই কল্যাণী নতুন ব্রিজটা পার করে আমরা চলে যাব কৃষ্ণনগরের দিকে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কোন দিক দিয়ে কীভাবে কেমন ভাবে যাবো। আমরা কিন্তু দেখতে দেখতে হালিশহর চলে এসেছি। এই যে কাঠটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে বাঁদিকে চলে গেলে ব্রিজের নিচ দিয়ে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে। তো ওটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে হালিশহর স্টেশন, ঠিক আছে। আমরা ওখানে হালিশহর ব্রিজ ক্রস করছি। তো তোমাদেরকে বললাম যে আমি নতুন ব্রিজটা দিয়ে যাবো, বাট আমাদের অনিত ভাই লিড করছে। ভাই ব্রিজ ছেড়ে দিয়ে কাপা মোড়ের নিচ থেকেই ডান দিক মেরে দিয়েছে। যাওয়া যায়, বাট ওটা নতুন ব্রিজ তৈরি হয়েছিল, ওটা দিয়ে গেলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। জানি না ও কি হিসাবে ডান দিক নিয়ে নিল।
ও যখন লিড করছে ওকেই ফলো করি, আর কি করব। চলো, আমরা কিন্তু কাবা মোড় দিয়ে ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি। এখন আমরা আছি বটতলা থেকে, সোজা চলে যাব আমরা কৃষ্ণনগর বাইপাসে। ওখান থেকে আমরা বাদিক নেবো, ঠিক আছে। তারপর ওখান দিয়ে চাকদা মাকদা হয়ে আমাদের দিক থেকে ব্রিজে উঠবো। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে ওদিক থেকেই এদিকে এসছে, ঠিক আছে। এটা ধরলে আরো শর্টকাট হয়ে যেত, বাট ও হয়তো জানে না যে ব্রিজটা চালু হয়ে গেছে। তো ওই জন্য ও ডান দিক মেরেছে, কারণ এটা দিয়ে আমরা আগে যাতায়াত করতাম। ব্রিজটা চালু হয়ে গেছে ও হয়তো জানে না, তাহলে মনে হয় না যে ওইদিকে আসতো। ওই জন্য ও ওই রাস্তাটা নেয়নি। এই যে ব্রিজটা যদি আমরা ওখান দিয়ে ধরতাম, তো আমরা এখানে এসে নামতাম। এটার থেকে ব্রিজে আরো তাড়াতাড়ি হতো, কারণ ব্রিজে কোনো মানে এইসব বাম্পার টাম্পার কিচ্ছু থাকে না, ঠিক ফ্রিলি গাড়ি চালানো যায়। এই যে এখানে এসে নামতাম। ঠিক আছে, চলো, নেক্সট টাইম যদি কোনোদিন আসি তো তখন দেখাবো। আর আমরা যখন ফিরবো তখন মনে হয় রাত হয়ে যাবে, তো দেখাতে পারবো কি পারবো না আমি আমি জানি না। কিন্তু এখন হরিণঘাটা চলে এসেছি, হুগলি ক্রস করে হরিণঘাটাতে আমরা এখন আছি। আমরা এখন হরিণঘাটা ক্রস করছি, তো সোজা চলে যাব হচ্ছে কৃষ্ণনগর বাইপাসে। জাগুলি মোড় আর 1 কিলোমিটার বাকি, ওখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো। এখানে কিন্তু লেফট সাইডে আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সূর্যি মামা জাস্ট উদয় হয়েছে, বাট এখনো কোনো মানে চাঁদের মতো লাগছে, যেহেতু মেঘ 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 ওয়েদার, তো ওই জন্য। এই দেখো, এখান থেকে বাদিকে 62 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর, আর ডান দিকে 26 কিলোমিটার হচ্ছে বারাসাত। তো আমরা এই সামনের ক্রসিং দিয়ে আমরা লেফট সাইড নিয়ে নেবো। আর দেখো সূর্যি মামা আবার মেঘের আড়াল হয়ে গেছে। ঠিক আছে, সূর্যি মামা যতক্ষণ না মানে কি বলবো ওর রোশনি দিচ্ছে, ততক্ষণ আমরা বিন্দাস গাড়ি চালাতে পারবো। তা না হলে সূর্যি মামা যখন রোশনি দেওয়া স্টার্ট করে দেবে, তখন কিন্তু একটু গরম গরম ফিল হবে। তো ওই যে আমরা চলে এসেছি এখন জাগুলি, এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড। আমরা কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর কিন্তু এইখান থেকে 62 কিলোমিটার, ঠিক আছে। এই যে আমরা লেফট সাইড নিয়ে নিলাম। এটা খুব সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে, এটা হচ্ছে NH-12 রোড, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বারাসাত হয়ে কৃষ্ণনগর চলে যাচ্ছে। লেফট সাইড নিয়ে নিলে তোমরা কল্যাণী যেতে পারবে। কল্যাণী যে এইমস আছে, এখান দিয়ে বাদিকে চলে গেলে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে বাদিক চলে গেলে তোমরা সোজা চলে যাবে কল্যাণী এইমস। যে শিমুরালি আর এখান থেকে 8 কিলোমিটার। আমরা কিন্তু শিমুরালি চাকদা, এই যে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কল্যাণী এইমসে যাচ্ছে। সকালের ভিউটা জাস্ট ওয়াও, মানে কি বলবো তোমাদের। তোমরা যতক্ষণ না বেরোবে গাড়িটা নিয়ে, ততক্ষণ বুঝতে পারবে না যে সকালের ভিউটা কেমন। তো যদি কোনোদিন কোথাও রাইডে যাও, আমি বলবো সকাল সকাল বেরাও, ঠিক আছে। আবহাওয়াও খুব মানে শান্ত থাকে, তা ওঠে না। তো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের নেক্সট টোল বুথে চলে এলাম। তো চলো, আমাদের বাইকে কিন্তু টোল লাগে না, কিন্তু 4 চাকা কিন্তু টোল লাগে, ঠিক আছে। এখান থেকে আর কৃষ্ণনগর 55 কিলোমিটার, আর রানাঘাট হচ্ছে কত দেখলাম, বেশ 55 কিলোমিটার। এই যে NH-12, মানে আমার ধারণাটাই ঠিক, আমরা এখন NH-12 ক্রস করছি, মানে NH-12 রোডেই আছি। দেখো, তো যত বড় বড় গাড়ি আছে, লরি আছে, সব কিন্তু টোল ট্যাক্স দিতে লাগে। আর আমাদের কিন্তু কোনো ট্যাক্স লাগে না, যেহেতু আমরা বাইক রাইডার। চলো, আমাদের অনিত ভাই লিড করছে। সোজা মদনপুর কৃষ্ণনগর। এখানে এই রোডে গাড়ির স্পিড দেখাচ্ছে 4 চাকার স্পিড 100, আর লরি যেগুলো ট্র্যাক হয় সেগুলোর স্পিড 80। ভিউটা দেখো বন্ধুরা, দুদিকে হচ্ছে, এদিকে ধানক্ষেত, এদিকেও হচ্ছে ধানক্ষেত। তো জাস্ট মানে অসাম লাগছে আর কি, সেই লাগছে সকালের ভিউটা, জাস্ট অসাধারণ। তো আমরা কিন্তু মানে চাকদার খুব কাছাকাছি চলে এসেছি। চাকদা এখান থেকে আর 2 কিলোমিটার, আর কৃষ্ণনগর দেখাচ্ছে 52 কিলোমিটার আর বাকি। আমরা কিন্তু কৃষ্ণনগর হয়ে সোজা চলে যাব মায়াপুরের দিকে। তো আমরা এখন কোথায় আছি, এদিক থেকে বাদিকে নিয়ে নিলে হচ্ছে শিমুরালি নিমতলা, আর সোজা চলে গেলে হচ্ছে কৃষ্ণনগর। আর এখান থেকে কিন্তু সোজা চলে গেলে শিলিগুড়িও যাওয়া যায়।
ঠিক আছে, এই দেখো শিমুরালি বাদিকে শিলিগুড়ি কিন্তু চলে এসেছি চাকদা। ঠিক আছে, তো এখান থেকে রানাঘাট আর 12 কিলোমিটার। এদিক থেকে এই রাস্তাটা দিয়ে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে বাদিক চলে গেলে হচ্ছে চাকদা। আর ব্রিজের নিচ থেকে যেটা ডান দিক কাট হয়ে যাচ্ছে ওটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে বনগাঁ। তো আমরা হচ্ছে কৃষ্ণনগর যাব, সেই জন্য আমরা সোজা রাস্তাটা নিয়ে নিয়েছি। এদিক দিয়ে বাদিক গেলে চাকদা আর সোজা কৃষ্ণনগর। তো আমাদের এখান থেকে আর ইস্কন মন্দির খুব জোর হলে 65 কিলোমিটার। তো মিডিলে দেখি অনেক ভাই কোনো ব্রেক নেয় কি না। যদি ব্রেক নেয় তো ভালো, আর তা না হলে ডাইরেক্ট চলে যাব হচ্ছে তোমার মায়াপুর। চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর তোমাদের মানে কেমন লাগছে জাস্ট তোমরা কমেন্টে জানিও কিন্তু সকালের ভিউটা তোমাদের কেমন লাগছে। ভাই, ভাইয়ের হিট করছে, তো ভাইকে ফলো করেই আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, আর পেছনে কিন্তু বসে আছে আমাদের মন্টু পাইলট, কিন্তু বাইক চালাতে চালাতে হেভি ঘুমায়। তো এখন ঘুমাচ্ছে কি জানি না, বাট আমার মনে হয় ও খুব ঘুমায়। ঠিক আছে, যতবার দীঘায় গেছে ততবার কিন্তু ও অনেক ঘুমায় শুধু বাইকে। কি করে ঘুমায় কে জানে। আর অনেক শুধু ওকে চড় মারতে মারতে নিয়ে যায়, ঠিক ও পেছনে বসে বসে ঘুমাবে আর অনেক শুধু ওর চড় মারতে মারতে জাগাতে থাকবে। হচ্ছে আমাদের দলে নতুন রাইডার। ঠিক আছে, ভাই নিয়েছে পালসার N 160। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি পায়রাডাঙ্গা। এখান থেকে বাদিক দিয়ে নিলে পায়রাডাঙ্গা, আর সোজা হচ্ছে কৃষ্ণনগর। সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল আমরা পেলাম। ঠিক আছে, এতক্ষণ কিন্তু সিগন্যাল সব অফ ছিল, যেহেতু সকাল ছিল। তো এখন বেলা হয়ে গেছে, ওই জন্য আমরা এখন সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল আমরা ক্রস করব। তো সিগন্যাল খুলে গেছে, চলো। এই যে এখান থেকে ফুলিয়া দেখাচ্ছে 14 কিলোমিটার, হাবিবপুর 9 কিলোমিটার, আর রানাঘাট হচ্ছে 5 কিলোমিটার। রানাঘাট শান্তিপুর হয়ে তারপরে চলে যাব কৃষ্ণনগর। চলো, একটা ব্রিজ থেকে এই নামছি। ঠিক আছে, তো সামনেই দেখো আর একটা ব্রিজ। এই ব্রিজের পর ব্রিজ, মানে কোনো সিগন্যাল নেই, কিছু নেই, পুরো ফাঁকা। শুধু চালাও, বাট সেফটিতে চালাও। বাট ফাঁকা রাস্তা বলে এমন না যে মানে ভু ভু করে চলে যাও। সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে চালিয়ে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। রাস্তা কিন্তু খুবই সুন্দর। তো আমরা কিন্তু পেছনে রানাঘাট ক্রসিং করে এসেছি। এই যে এখানে হচ্ছে মনোরমা হসপিটেক্স। তো এটা মনে হয় হসপিটাল।